আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলুন আজ আপনাদেরকে এমন একটা নাস্তা রেসিপি তৈরি করে দেখাই যেটা বড় থেকে ছোট সবাই অনেক বেশি পছন্দ করে। তো তার জন্য আমি যে প্রথমে বরবটি কেটে নিয়েছি, এরপর বাঁধাকপি কেটে নিয়েছি। এখানে চাইলে আপনারা আরও অন্য যে কোনো সবজিগুলা দিতে পারেন। এখন একটা পেঁয়াজ কেটে নিচ্ছি, আর এগুলা কিভাবে কাটছি আশা করছি আপনারা দেখে বুঝে নিতে পারবেন। তো আমার পেঁয়াজটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন সবজিগুলো এক সাইডে রেখে আমি একটা প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি পানি। পানির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন, পরিমাণ মতো। এখন পানিটা ফুটে আসলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি নুডলস। এখানে আমি 1 প্যাকেট স্টিক নুডলস নিয়েছি। নুডলসটা আমি 80% সেদ্ধ করে নিব। এই যে দেখুন আমার নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই নুডলসটা গরম পানি থেকে তুলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ভালো করে পানিটা ঝরিয়ে নিব। এরপর অন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি সামান্য তেল, আর দিয়ে দিচ্ছি অল্প কিছু রসুন কুচি। রসুনটা আমি এখন বাদামি করে ভেজে নিব। রসুনটা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বাদামি করে ভাজা লাগবে না, একটু হালকা ভেজে নিয়ে এরপরে দিয়ে দিব সবজি। তো সবজির মধ্যে যেগুলা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সেগুলো আগে দিয়ে দিতে হবে। তো আমার এখানে যেহেতু বরবটি আর বাঁধাকপি আছে, আর বরবটিটা সেদ্ধ হতে একটু সময় নেবে, এজন্য বরবটিটা আগে দিয়ে দিচ্ছি। এখন বরবটিটা একটু ভেজে নিব, আর চুলার জালটা কিন্তু এই পর্যায়ে হাই হিটে দিয়ে রাখতে হবে। এরপর দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটাও আমি একটু হালকা ভেজে নিব। খুব বেশি একটা ভাজার দরকার নেই, গার যে পানিটা আছে এটা শুকালেই হবে। এখন সবজিগুলো এক সাইডে রেখে আমি সামান্য আর একটু তেল দিয়ে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 2টা ডিম। এখন ডিম 2টা আমি একটু স্ক্রাম্বল করে নিব। ডিমটা স্ক্রাম্বল করা হয়ে গেলে সবজির সঙ্গে ডিমটা মিশিয়ে আর একটু ভেজে নিতে হবে। আমি কিন্তু প্রথমে কোনো লবণ ইউজ করিনি, লবণটা আমি শেষে ইউজ করব। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এরপর আমি যে নুডলসটা সেদ্ধ করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। আর এখন নুডলসটা খুব ভালো করে নাড়াচাড়া করে সবজি আর ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি নুডলসের ভেতরে যে মশলাটা ছিল ওইটা, আর সাথে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এটা এক্সট্রা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে একটু ভালো টেস্টের জন্য আমি এই ম্যাগি মশলাটা ইউজ করেছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ। তো লবণটা অবশ্যই টেস্ট করে দেখে তারপরে দিবেন। আচ্ছা, এরপর যখন এই যে দেখুন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এসে গেছে, এখন আমি একটু লেবুর রস অ্যাড করে দিচ্ছি। এতে করে হবে কি, নুডলসের টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। আমি কোনো সস ইউজ না করেও লেবু দিয়ে এভাবে নুডলসটা রান্না করি, তো খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারাও ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।